হ্যালো বন্ধুরা, মশলাগুলো কী কী নিয়েছি একবার দেখে নিন। পাঁচফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, ধনে আছে, লঙ্কার গুঁড়ো আছে। হ্যালো বন্ধুরা, আচারটাকে যেভাবে তৈরি করছি দেখে ফলো করো। দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হ্যালো বন্ধুরা, কড়াটাকে উনুনে চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, ধনে শুকনো লঙ্কা কড়াইতে ঢেলে দিলাম। এটাকে ভালো করে ভাজা করে নিই, তারপরে এটাকে গুঁড়ো করব। ধনে লঙ্কা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। কড়াটাকে আবার চাপিয়ে দিলাম। পাঁচফোড়নগুলোকেও কড়াইতে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভাজা করে নেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, ভাজা মশলাগুলোকে এবার শিলে বাটা করে নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, ভাজা লঙ্কাগুলো বেছে নিলাম। ধনে পাঁচফোড়ন ভাজাগুলোকে একসঙ্গে বেটে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম। এবার গুঁড়ো করা হয়ে গেল। এটাকে এবার পাত্রে তুলে নেব। মশলাটাকে এবার পাত্রে তুলে নিলাম। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছি মশলাটাকে কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এরকম করে মিহি করে বেটে নিতে হবে। হ্যালো বন্ধুরা, কড়াইতে প্রথমে জল দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, চিনিটাকে গরম জলে দিয়ে দিয়েছি। এবার সেটাকে নাড়াচাড়া করছি। হ্যালো বন্ধুরা, দেখো চিনিটা গলে গিয়েছে। এবার ওটা উতলাচ্ছে। এবার আমি তেঁতুলটাকে দেওয়ার জন্য তৈরি। তেঁতুলটাকে এবার ঢেলে দিলাম। হ্যালো বন্ধুরা, তেঁতুলটা রসে দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকতেই হবে, তা না হলে তলায় লেগে পুড়ে উঠবে, গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হ্যালো বন্ধুরা, ধনে পাঁচফোড়ন গুঁড়ো আর লঙ্কাটাকে গোটা দিয়ে দিয়েছি। যখন এটা করেছি তখন এটা কল এসেছিল, ওই জন্য এটাকে দেখাতে পারিনি, তাই এটা ভয় যেয়ে বলে দিলাম। আচার হয়ে গেছে, নামিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো আচার। এটাকে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এতটা তো খাওয়া যাবে না, একটুখানি খেয়ে দেখি। বন্ধুরা, সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট হয়েছে। একটুখানি খাই, আর একটুখানি খাই। হ্যালো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।